রাজ্যে কত দূর এগোলো এসআইআর এর প্রস্তুতি? মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে জানতে চাইল জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের খবর, ভোটার তালিকায় নিবিড় সংশোধন সংক্রান্ত প্রস্তুতির যাবতীয় তথ্য কমিশনে পাঠিয়ে দিয়েছে সিইওর দফতর। শুরুটা হয়েছে বিহার থেকে। ধাপে ধাপে দেশ জুড়েই ভোটার তালিকায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ বা বিশেষ নিবিড় সংশোধন শুরু হবে বলে আগেই জানিয়েছে নির্বাচন কমিশন। এবার এ রাজ্যে এসআইআর এর পথে আরও এক ধাপ এগোলো নির্বাচন সদন। সূত্রের খবর, রাজ্যে এসআইআর এর প্রস্তুতি জানতে চেয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। ইতিমধ্যেই জেলা নির্বাচনী আধিকারিকদের থেকে সিইওর দফতরে তথ্য এসে পৌঁছেছে। এসআইআর এর প্রস্তুতি সংক্রান্ত যাবতীয় সেই তথ্য নির্বাচন সদনে পাঠিয়ে দিয়েছে সিইও দফতর। কমিশনের এই চিঠির খবরে ফের তরজায় জড়ালো রাজ্য রাজনীতির যুযুধান দুই শিবির। এসআইআর এর নামে দাদুর বার্থ সার্টিফিকেট চাইবো আমি, তুমি ভারতীয় কিনা তার কাগজপত্র দাখিল করো চাইবো। যে লোকের ঝড়ে জলে বন্যায় বাড়ি ভেঙে যায়, সে তার সন্তানটাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে বাঁচবে, নাকি সে তার দাদুর বার্থ সার্টিফিকেট বগল দাবা করে নিয়ে যাবে? ফলে আমাদের আপত্তি এবং প্রশ্ন এই জায়গাতেই। অন্যদিকে বিধানসভা ভোটের জন্য রাজ্যে বাড়তে চলেছে বুথের সংখ্যা। প্রায় 14,000 বুথ বাড়তে চলেছে বলে কমিশন সূত্রে খবর। গত বিধানসভা নির্বাচনে 80,650টি বুথ ছিল এবং কমিশনের নির্দেশ অনুযায়ী কোনো বুথেই 1200 বেশি ভোটার রাখা যাবে না। এবং তারপরেই এইবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রায় 14,000-এর কাছাকাছি বুথ বাড়তে চলেছে, অর্থাৎ 94,000-এর বেশি বুথ হতে চলেছে আসন্ন বিধানসভা নির্বাচনে। বুথ বৃদ্ধির বিষয়ে আলোচনার জন্য খুব দ্রুতই সর্বদল বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে অর্কদীপ্ত রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।